হ্যালো বন্ধুরা, শর্মিষ্ঠা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা কই মাছের একটা রেসিপি আপনাদের দেখাচ্ছি। দেখুন, কই মাছগুলো ছোটো হলে কী হবে, প্রতিটা কই মাছের পেটে ডিম ভরা আছে। এখানে দেখুন কিছু কই মাছ নেওয়া আছে, আর এখানে আছে দেখুন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, আর এখানে আছে নুন আছে, আর এখানে কালো জিরে আছে, এখানে তেজপাতা আছে, আর লঙ্কা আছে, আর এখানে পেঁয়াজ কুচো আছে, আর এখানে আছে রসুন বাটা, আর এখানে আছে অল্প একটু টমেটো। বন্ধুরা, আমি দেখুন প্রথমে আমার কড়াই বসানো হয়েছে। আমি কড়াইতে প্রথমে তেল দিলাম। যেহেতু কই মাছ ভাজতে গেলে একটু ছিটকো, তাই এবারে দেখুন বন্ধুরা, কই মাছগুলো অল্প একটু লবণ, অল্প একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো নিয়ে দেখুন আমি এটা একটু মিক্স করে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে তেল দিয়ে দিয়েছি। দেখুন আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। আমি এবারে অল্প একটু, যেহেতু তেলটা যাতে না ছিটকোয়, দেখুন একটু নুন দিয়ে দিলাম। এরপর আমি কই মাছগুলো আস্তে আস্তে দেখুন দিয়ে দেবো। যত কই মাছ দেওয়া হোক, কই মাছ একটু ছিটকোয়। দেখুন আরও কিছু কই মাছ দিয়ে দিলাম। কই মাছগুলো আমি ভালো করে দিয়ে দিলাম। প্রতিটা দেখুন কই মাছের পেটে ডিম থাকা, আর জ্যান্ত কাটতে আমার খুব কষ্ট হয়েছে কই মাছগুলো। দেখুন বন্ধুরা, আমার কই মাছ এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিসও ভাজা হয়ে হচ্ছে। এবারে আমি আস্তে করে কই মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন আমার কই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কয়েকটা ছিল সেটাও আমি ভাজছি। দেখুন বন্ধুরা, আমার কই মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমার তেলও রয়েছে, আমার আর তেল লাগবে না। এবার আমি কালো জিরে আর এখানে তেজপাতা আর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিলাম। এরপর দেখুন রসুন কাঁটাটা আমি দিয়ে দিলাম। কই মাছ যতই করে ভাজে একটু আস্তে গন্ধ লাগে, তাই একটু ভালো করে কই মাছগুলো একটু ভাজলে অতটা গন্ধ লাগে না। আর এখনকার কই মাছগুলো একটু পেটে ডিম হয়। এরপর দেখুন টমেটো আর পেঁয়াজ কুচোটা আমি দিয়ে দিলাম। সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর পেঁয়াজের মিক্সচারে। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমার মশলাটাও পেস্ট করা, দেখুন কত সুন্দর একটা মশলাটা আমি সব নিয়ে নিয়েছি। এরপর আমি দেখুন মশলাটা ওর সাথে দিয়ে আমি করব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা প্রায় কষাই করছে, সুন্দর একটা কালার এসে গেছে। এইরকম করে যদি আপনারা কই মাছের ঝাল খান, খুবই ভালো লাগবে, খুবই টেস্টফুল হয়। ভাত দিয়ে, গরম ভাত দিয়ে বা আপনার রাইস দিয়ে খুবই ভালো লাগবে। আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলেছি যে আমার সব ঘরোয়া মশলা এবং তেলও খুব কম। দেখুন কত সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা রং কালার চলে এসছে। এরপর আমি দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখুন পরিমাণ মতো জল দিলাম, কেননা মাছটা সিদ্ধ হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুটছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে।
এই এবং কালারও দেখুন অয়েসাম কালার এসছে, আর খেতেও দুর্দান্ত লাগবে। আপনারা একবার খেয়ে দেখবেন ঘরে। আর এরপর আমি দেখুন যেহেতু ফুটছে, সুন্দর ফুটছে, আমি দেখুন কই মাছগুলো ভাজা সব আমি এতে দিয়ে দিলাম। আমি একটু ভালো করে কই মাছগুলো রসের সাথে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটা থালা চাপা দিয়ে এটাকে একটু সমস্ত মশলা বলো এই বলো সিদ্ধ হতে দেখুন আমি এই থালাটা চাপা দিলাম। দেখুন বন্ধুরা, আমি এবারে কিছুক্ষণ বাদে 5 মিনিট বাদে চলে এলাম। দেখুন কত সুন্দর, এবং রসটাও প্রায় শুষে গেছে, অনেকটাই বেশ মাখো মাখো হয়েছে। বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটা দেখুন আমার সব প্রায় কমপ্লিট। পারলে আপনারা ধনেপাতা একটু দিতে পারেন, তবে আমার ধনেপাতা এই মুহূর্তে নেই বলে আমি ধনেপাতাটা দিতে পারছি না, স্কিপ করে গেলাম। যাই হোক বন্ধুরা, কত সুন্দর কালার এবং কত সুন্দর একটা মানে কি বলবো কই মাছের একটা রেসিপি আপনাদেরকে তুলে দেখালাম। ঠিক আছে, দেখুন দেখুন বন্ধুরা, এরপরে আমি একটু জাস্ট আমার হাতেরই গরম মশলার গুঁড়ো একটু একটু মানে আর একটু সুন্দর ফ্লেভার হবে বলে আমি দিলাম। দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর সুন্দর একটু কালার হয়েছে। আমি এবারে দেখুন এটা কত সুন্দর কালার হয়েছে। দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর কালার হয়েছে আমার এই কই মাছের যেটা মানে রেসিপিটা করলাম। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অনেক অনেক করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর নতুন বন্ধুরা অনেকে এসছে, তারা আমার পাশে তো এসে জয়েন করেছো, আর পুরোনোটা আছে। ঠিক আছে, চলে আসছি তাহলে পরের ভিডিওতে। ধন্যবাদ।